ভেরি গুড। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 10টা, তো এখন থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি। তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে শিক্ষক দিবস। তো চলো শিক্ষক দিবসে কী করছি না করছি সম্পূর্ণ ভিডিওটা দেখো। শোন শোন, কি গানে নাচ করবে আজকে? আর ওর ড্রেস পরে কেন? আর্য বিকেলে আসবে? হ্যাঁ আজকে আসবে, আমি তোমার মাকে ফোন করে দেবো পড়তে। তো এইসব দেখতে চাইলে কিন্তু দেখতে পাই না অনেকে। তো যেহেতু আমার স্কুলের সামনে বাড়ি, তাই আমি রোজ স্যার ম্যামদের সাথে দেখা হয়, ছোটো ছোটো ভাই বোনদের সাথে দেখা হয়। আর আমি এই জন্য নিজেকে খুব লাকি মনে করি। তো চলো, এদিকে স্যারও চলে এসেছে, আর এদিকে বোন এসেছিলো, আর এদিকে মানে জামাইও এসেছিলো আর কি, ভাই। তো বোন এসেছে, জেঠুমার খুব শরীর অসুস্থ, তাই এসেছে। মানে জেঠুমা এখন কোনো কাজ আরে করতে পারছে না, মানে ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছে না, তাই অনেকগুলো রিপোর্ট ছিল, করাতে গিয়েছিলো। আর ওইদিকে ভাই বাড়ি চলে গেলো। আর এদিকে আমি হিমোগ্লোবিনটা টেস্ট করেছিলাম, তো বিশেষ করে আমি ভাবতে পারছি না যে আমার এত তাড়াতাড়ি রক্তটা বেড়ে গিয়েছে, 11 হয়ে গেছে। আর জাস্ট 2 মাস আগে কিন্তু আমার ব্লাড ছিল 9.5। তো যেহেতু আমি অপারেশন করেছিলাম তখন, তারপর আমাকে টেস্ট করতে বলেছিল, তারপর আমার বেড়ে 11 হয়েছে। যাকে খুব ভালো কথা, খুব ভালো জিনিস, রিপোর্টও খুব ভালো এসেছে। তো দেখো, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। এখানে আমাদের ছাগলও পড়াশোনা করে, সবাই পড়াশোনা করে। তার স্কুলের তুলনায় আমাদের বাথরুম বেশি। তো দেখো, এটা যেহেতু গ্রাম এলাকা, তো একটু হাঁসের ডাক, মুরগির ডাক, গরুর ডাক শুনে নিও। আর এদিকে আমরা দাঁড়িয়ে দিয়ে ভিডিও করছিলাম, স্যার কিন্তু জানলা দিয়ে দেখছিল আমাদেরকে। তারপরে ডাকলো, স্যার যে চলে আয় ভেতরে। আর দেখো, সত্যি কথা খুবই ভালো লাগলো, স্যার কত সুন্দর করে জুতোগুলো সাজিয়ে রেখেছে। আর তোমাদেরকে এখানে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ এতদিন আমাদের স্যার ম্যাডাম, মানে শুধু ম্যাডামরা ছিল, আমরা কোনোদিনও স্কুলে এইভাবে আসতাম না, জানো তো। যখন থেকে স্যার এসেছে তখন থেকে আমাদেরকে কিন্তু স্যার ডাকে, তারপর আমরা স্কুলে যাই, তারপরে স্যার খুব ভালো ব্যবহার করে, জানো তো। বেশি দিন হয়নি স্যার এসেছে, তাও মনে হয় যে কতদিন ধরে আছে। যখন ম্যামরা ছিল, ম্যামরা আমাদেরকে ডাকতো না, আর কথাই বলতো না। হ্যাঁ, বড় ম্যাম ছিল, ও তো আমাদের বলতে পারো বাড়ির একটা সদস্য। তো ও এখান থেকে অন্য জায়গায় শিফট করেছে, সেই জন্য আর কি। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বিশেষ করে বেঞ্চে বসে এত ভালো লাগছিলো না, খুবই ভালো লাগছিলো। আর অনেক কিছুই মানে মাথার মধ্যে ঘুরছিলো যে এইসব মানে মন থেকে চাইলেও কেউ কিন্তু এই জায়গায় আসতে পারে না। তো আমরা নিজেদেরকে খুব লাকি মনে করি। আবারও বলছি, আমাদের স্কুলের সামনে বাড়ি, আর স্যাররা এত ভালো, সেই জন্য। আর ম্যামও ভালো ছিল, বড় ম্যাম। মাঝখানে কিছু ম্যাম এসেছিলো, তারা একটু মানে অন্যরকম ছিল। সবাই তো সমান হয় না, যেমন হাতের 5টা আঙুল সমান নয়, সেরকম সবাই সমান নয়। তো যাই হোক, এদিকে দেখো, এটা হচ্ছে আমার মানে ছাত্র, দুটোই ছাত্র আমার পাশাপাশি ছিল। যাই হোক, অনুষ্ঠান হয়েছিল, ওরা দেখছিল। আর কি বলতো, খুবই ভালো লাগছিলো যে এতদিন পর স্কুলের ভেতরে ঢুকে একসাথে মানে ছোটো ছোটো ভাই বোনদের সাথে অনুষ্ঠান দেখছি, খুবই ভালো লাগছিলো জিনিসটা। আর যেহেতু স্যার একাই সব কিছু দেখেছে, তো সেজন্য একটু মানে ওদের একটু উল্টো পাল্টা হয়ে গেছিলো। তো যাই হোক, আমি একটা কথা বলবো, মানে আমার নিজস্ব মানে ব্যক্তিগত ব্যাপার। তো যেসব ভাই বোনেদেরকে তাদের মারা সাজিয়ে দেয়, তারা যদি আরেকটু ভালো করে সাজিয়ে দেয় না, তাদেরকে আরও সুন্দর লাগবে। তো যাই হোক, সবাই মোটামুটি ভালোই করেছে। যাই হোক, আমার কাছে যতগুলো টিপস ছিল সবই তোমার সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর খুবই ভালো লাগছিলো আমার। আর এইদিকে দেখতে পাচ্ছ কেমনভাবে শাড়িগুলো পরেছে, তারা যদি আর একটু ভালো করে পরাতো, বা আর একটু যদি ভালো শাড়ি পরাতো, তাহলে এদেরকে আরও ভালো লাগতো।
তো যাই হোক, এই ভাগ্যটা সবার থাকে না, সেই ভাগ্যটা আমার হয়েছে, কারণ আমি স্কুলে এসে পড়ে এসব ভিডিও দেখতে পেরেছি। আর বনু কী জন্য হাসছিলো বলো তো, ও মানে একটুতে হাসে আর কি। আর তার থেকে বড় কথা হচ্ছে সবাই একটু মানে উল্টো পাল্টা করেছিল, আর তোমরা আগের টিপসটা দেখলে সেটা আর কি। তো সেইখানে একজন আবৃত্তি বলছিল, তো আবৃত্তি বলার আগে যে এটা আর কি স্যার শিখিয়েছিলো সেটা ভুলে গেছিলো। তো সেই ছোটো ছোটো ভাই বোনেরা তারা আবার মাঝখান থেকে তাকে অফ করে তাদেরকে আবার বললো, মনে মনে তাকে আবার মনে পড়িয়ে দিল সেই জিনিসটা। তো যাই হোক, দেখো এখানে এরা নাচ করছে। আর মানে যেহেতু প্র্যাকটিস না থাকলে যা হয়, একটু উল্টো পাল্টা তো হচ্ছিলো, সেই জন্য আর কি। আর দেখো যে শাড়ি পরেছে সুতির, তো বলে হারি তার মানে পরিবারকে যে একটু যদি ভালো পড়াতো তাহলে আরও ভালো লাগতো, তাই না? যেহেতু এটা স্কুল। আর সবথেকে বড় কথা হলো স্কুলে তো এইসব বলে দেয় না, গার্জেন ডেকে যদি একটা মিটিং হয় কোনো অনুষ্ঠানের সময়, যে এই সময় এই পড়বে বা ওই সময় ওই পড়বে, তাহলে আরও জিনিসটা ভালো হয়। আর এখানে বনু দেখো আমার কাছে চলে এসছে, আর ও আমার কাছে এলে পরে দেখো মানে এমনিতে মানে অনুষ্ঠানটা একটু উল্টো পাল্টা হচ্ছিলো বলে হাসি লাগলো, ও এসে পরে আরও মানে হাসি পাচ্ছিলো আমাদের। তো যাই হোক, খুব ভালো লেগেছে সব মিলিয়ে। আর দেখো এই স্কুলটা মানে অনেক দিন পর দেখলাম, আমার খুবই মিস করছিলাম। তো স্যার যাই হোক দেখলে যে আমি মানে ভিডিও করছিলাম, তো স্যারকে প্রণাম টনাম করা হয়ে গেছে আমাদের। তো যাই হোক, আমার সকল গুরুজনদেরকে মানে আমার অনেক প্রণাম। তো আমার ছাত্রদেরকে অনেক ভালোবাসা। তোমরা অনেক ভালো পড়াশোনা করে মানুষের মতন মানুষ হও, আর সবাইকে সঠিক কথা বলবে। আর কে ছোট কে বড় সেটা দেখার দরকার নেই, যেটা উচিত কথা যেটা সঠিক কথা সেটা কিন্তু মুখের উপরে বলবে, তবেই তুমি মানুষ হবে কিন্তু। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো যাই হোক, এইখানে দেখো এই স্কুল মানে এই রুমটাতে আমি অনেক দিন পর ঢুকলাম। আর এখানে না আমরা যখন পড়াশোনা করতাম এখানে কিন্তু বেঞ্চ ছিল না, আমরা তখন নিচে দিয়ে বসে থাকতাম। আর আমি যেহেতু ভিডিও করছি, ছেলেগুলো সবাই আমার কাছে চলে এসেছিলো, সেই জন্য ওদেরকে আমি বললাম। তো যাই হোক, সবাই না আমাকে খুবই ভয় করে, জানো তো, কারণ সবাই আমাকে স্কুলের সামনে দেখে তো, আর খুব চিল্লামিল্লি করি সেই জন্য আর কি। তো সবাই ভয়ে মানে পালিয়ে গিয়েছিলো, তারপর আবার কিছুজন চলে এসেছিলো। তো যাই হোক, ওরা পাশের রুমে একটু চেঁচামেচি করছিলো, সেই জন্য মানে ভয়েসটা একটু অন্যরকম এসেছে, মানে অনেক আওয়াজ। তো দেখো এই বোর্ডটা কিন্তু ছিল, এই বোর্ডটাতে আমরা লিখেছি আর করেছি, এই বোর্ডটা ছিল। আর এই যে জানালাটা দেখছো, এই জানালাটায় না ওই যে দরজাগুলো রয়েছে, তো ওইগুলোতে মানে আমরা বসে বসে না দোল খেতাম। তো কারা কারা এটা করো স্কুলে অবশ্যই কমেন্ট করে জানিও, মানে করেছো আর কি, বা এখনও করো, কমেন্ট করে জানিও। আর ওই পাশে একটা বাড়ি ছিল, তাদের বাড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে, তারপরে মানে মানে ডাকা তোমরা কি করছো না করছো, রান্না হলো এর আর কি। তো খুবই মিস করছিলাম। আর সত্যি কথা বলতে স্কুলে ঢুকে আর করে কিন্তু আমার সেই কথাটা মনে পড়েছিল খুব। তো দেখো স্কুল থেকে বেরিয়ে গেছি, তারপর এসে পরে একটু শুয়েছিলাম, ঘুমাই না, আমার চোখে তো দুপুরবেলায় ঘুম হয় না। যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা জানো অনেকে যে আমি কোনোদিনও দুপুরে ঘুমাই না, মানে খুব মানে 100%-এর মধ্যে 99% আমি ঘুমাই না, 1% মানে মানে ঘুমিয়ে যায় কোনো দিন, নয়তো ঘুমাই না। তো দেখো আমার কাছে এই যে আমাদের হ্যাঁ মানে আমার কাছে এই সর্বপল্লী রাধাকৃষ্ণের যে ছবিটা ছিল সেটাতে আমি মানে ফুল দিতে পারি নাই একটা কারণবশত। তো যাই হোক, তাকে আমি সকালে উঠে প্রণাম করে নিয়েছি, তারপর আবার প্রণাম করে দিয়েছি। তো আমি বলেছিলাম ক্ষমা করে দাও। আর এই দেখো কাকিমা টোটোতে যেহেতু বসে রয়েছে, কাকিমাকে বলছিলাম টোটোওয়ালি বসে আছে আর কি। আর এদিকে ভাই দেখো ITI করবে, সেই জন্য বেরিয়ে পড়েছে, আরও মানে এখানে দেখা করতে এসেছিলো। আর মা আরে সবাই বাস স্ট্যান্ডে এসে বাস ধরাতে, তো আমি একবার চলে এলাম দেখা করতে। তো ওকে বললাম যে তোকে আমি ব্লগে নিয়েছি কিন্তু, তো ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো। তারপর দেখো আমি চলে আসছি, তারপর ওকে আমি টাটা করছিলাম। তো ও মানে ক্যামেরার দিকে কিছুতেই তাকাবে না আর কি, লজ্জা পাচ্ছিলো। তো আমার ছেলেগুলো কিন্তু বসে আছে, আমি কিন্তু সবাইকে বলেছিলাম আজকে টিউশন পড়তে আসার জন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। ভেরি গুড, হাততালি দে রে সবাই, বলো বাই। বেশ, সবাই হাততালি দে। তো তোমাদের সাথে এই দুজনের ভিডিও শেয়ার করলাম। আর সবাই ছড়া বলেছিল, কিন্তু তাদের ভিডিও শেয়ার করার একটা কারণ হচ্ছে, কারণ তারা নতুন ছড়া বলে, একজন বলেছিল তার ফুটেজটা নেওয়া হয়নি, মানে 3 জন নতুন ছড়া বলেছিল, আর বাদ বাকি সব পুরোনো ছড়া বলেছিল। তাই আমি বলেছিলাম যে নতুন ছড়া মুখস্থ বলবি তারই শুধুমাত্র মানে ভিডিও করব। আর দেখো ওই যে বসে রয়েছে, প্রথমে বসে রয়েছে, সে নতুন ছড়া বলেছিল, তার মানে ফুটেজটা নিতে ভুলে গিয়েছিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।